বন্ধুরা, এখানে আমি ময়দা দিয়ে তেলের পিঠা বানাচ্ছি। তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো বা দেখছো না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, এখানে একটি বোল নিয়েছি আমি। বোলের মধ্যে ময়দা নিয়ে নেব। তো যারা আমার ভিডিওটা ক্লিক করেছো, লাইক করতে ভুলে গেছো, লাইক করো নাই, প্লিজ তোমরা সবাই তোমাদের একটি মূল্যবান লাইক করে দেবে। তোমাদের একটি লাইক পারে আমাকে অনেকের কাছে নিয়ে পৌঁছে দিতে। বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখো না কেন, প্লিজ কেউ স্কিপ করবে না, সবাই ফুল ওয়াচ করবে, এটাই আশা করি তোমাদের কাছে। আর যদি এই মুহূর্তে কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ভিজিট করে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি চাপে দেবেন, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের পাশে। বন্ধুরা, সবাই আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এটাই তোমাদের কাছে আশা করি। আর যারা আমার ভিডিও দেখো, দেখতে তো সুন্দর সুন্দর কমেন্ট করো। সত্যি তোমাদের কমেন্টগুলো পড়ে আমি অনেক আনন্দিত হই, অনেক খুশি হই। তোমাদেরকে মন থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। বন্ধুরা, সবাই তোমরা আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, আমার পাশে না থাকো, তাহলে আমি সামনের দিকে আগাতে পারবো না। তো আশা করি বন্ধুরা সবার কাছে যে আমার ছোট্ট চ্যানেলে পাশে তোমরা সবাই থাকবে। তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে এখানে আমি দেখো ময়দা নিয়ে নিয়েছি। নিয়ে বন্ধুরা, আমি হালকা একটু কুসুম গরম পানি দিচ্ছি। তো গরম পানিটা দিলে কি হবে, যে পিঠাগুলা নরম হবে, সফট হবে। এটা খেয়াল রাখতে হবে বন্ধুরা, পানিটা যেন আবার বেশি গরম না হয়। বেশি গরম হলে আবার কিন্তু দলা বেঁধে যাবে। তাই সামান্য কুসুম গরম পানি দেবেন, যাতে যেটা হাতে সহ্য করা যায়, এইরকম পানি দেবেন। আমি পানি দিয়ে সেই উপকরণটা ভালো করে একটু মেখে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা, আমি গুলাটা দেখো গুলে নিচ্ছি। নিয়ে এটা আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর একটু হালকা হালকা ভাবে নেড়ে চেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে দিয়ে আমি সেটা রেখে দেব 20 থেকে 25 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। তাহলে রেস্টে রাখলে কি হবে বন্ধুরা, যে চিনি আছে, লবণ আছে, সেগুলো গলে যাবে। তো এভাবে হালকা হালকা ভাবে সেটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো সেটা আমার নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এটা রেস্টে রেখে দিচ্ছি।
বন্ধুরা, আমি 25 মিনিট পরে আসলাম। এসে দেখো সেটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি যে আমার গুলাটা 25 মিনিট পরে আসার পরে কিরকম হয়েছে। তো সেটা আমি আবার ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব, কারণ নিচে বসে আছে, তাই সেটা আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব বন্ধুরা। তো বন্ধুরা, এদিকে আমি চুলার মধ্যে কড়াইটা আগে বসিয়ে রেখেছিলাম। আমার কড়াইটা গরম হয়ে গেছে, তাই আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা আমার গরম হবে। তো বন্ধুরা দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে, তাই একটা আমি চামচ নিয়েছি, চামচের সাহায্যে গুলাগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখো আমার পিঠাটা ফুলে উঠেছে। তাই যদিও না ফুলে থাকে, তাহলে এরকম যদি আমি পিঠার উপরে তেল দেই বা তেল দেওয়া হয়, তাহলে সেইটা ফুলে যাবে। তো দেখো সেটা আমি নেড়ে চেড়ে দিয়েছি। পিঠাটা আমার হয়ে গেছে বন্ধুরা। তো এটা আমি এখন নামিয়ে নেব। তো সেটা আমি নামিয়ে নিচ্ছি, তেলটা ছেঁকে নিয়ে এখন আমি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি। তো যেসব দিদিরা, বিশেষ করে পবিত্র দিদিভাই, বড় দিদি মানে শম্পা দিদি, বড় দিদি বলা তো অনেকে চিনবে না, তাই শম্পা দিদিরা আমাকে কমেন্ট করে আমি একা একা রান্না করি, একা একা খাই, তাদেরকে খাওয়াই না। তো আজকে বলতেছি দিদিরা তোমরা সবাই চলে এসো, তোমাদেরকে আমি রান্না করে খাওয়াবো, পিঠা বানিয়ে খাওয়াবো। তো তারা আমাকে ভিডিওর মধ্যে কমেন্ট করে যে সাবিনা একা একা খাও, আমাদেরকে খাওয়াও না, আমাদেরকে দেখাও না। সব বন্ধু বান্ধবদেরকে বলতেছি সবাই চলে এসো, সবাইকে রান্না করে খাওয়াবো, পিঠা বানিয়ে খাওয়াবো। কমেন্টের মধ্যে সেই রিপ্লাইটা আমি দেই নাই। বড় দিদি বা পবিত্র দিদিভাই, তোমাদেরকে আমি ভিডিওতে সেটা দিয়ে দিলাম। তো অবশ্যই আমার ভিডিও দেখো, অবশ্যই সেটা শুনতে পাবে। সবাইকে বলতেছি সবাই চলে এসো। তো এরকম করে যে বন্ধুরা আমি পিঠাগুলা দেব, দিয়ে এরকম করে পিঠাগুলা আমি বেজে নেব। তো দেখো এই পিঠাটাও হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যে পিঠাগুলো আমি যে বানাচ্ছি সেগুলো দেখলাম ফলতেছে পিঠা, কিন্তু এক এক রকম হচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, সুন্দরভাবে গোল হচ্ছে না, সুন্দর করে পিঠার শেপটা সুন্দর হয়ে আসতেছে না, গোল হচ্ছে না। তাই আমি এখানে একটা ডিবার মুখা দিয়ে দিয়েছি, সেটা স্টিলের। তো সেটা দেখো আমার গরম হয়ে গেছে, আমি সেটা ভালো করে গরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। গরম করে নিয়ে সেই মুখাটার উপরে আমি পিঠা দিচ্ছি। তাহলে কি হবে, আমার পিঠাটা গোল হবে, দেখতেও সুন্দর হবে বা খেতেও ভালো লাগবে। তো আমার মতো যাদের গোল হয় না বা সুন্দর হয় না শেপটা, এরকম ডিবার একটা মুখা দিয়ে দিলে অবশ্যই সেটা গোল হবে বা পিঠাটা সুন্দর হবে। তো প্রথম পিঠাটা যখন দিয়েছি তখন একটু দেখো লেগে আছে এখনো, মানে সেটা আমি ছোটাচ্ছি, কারণ দুই একটা প্রথমে এরকম ছুটতে চাইবে না, তারপরে আস্তে আস্তে অটোমেটিক সেটা উঠে যাবে। মানে গরম করেছি, তারপরে সেটা মানে অটোমেটিক উঠতেছে না, দুই একবার এরকম হবে, তারপরে ঠিক উঠে যাবে। তো এইভাবে করে পিঠা বানিয়ে নিতে পারো, তাহলে সুন্দর হবে। দেখো কত সুন্দর হয়েছে বা গোল হয়েছে। কারণ গোলাটা বন্ধুরা আমি এত ঘন করি না, গোলাটা আমি একটু পাতলা রাখছি, যাতে পিঠাটা খেতেও ভালো লাগে। আর পাতলা হওয়ার কারণে গোলাটা, তাই যখন আমি দিচ্ছি তখন সেটা মানে এক এক রকম হচ্ছে। গোলাটা পাতলা হওয়ার জন্য বেশি বড় হয়ে যাচ্ছে বা লম্বা হয়ে যাচ্ছে।
এই যে গুলাটা দেওয়ার সময় দেখতে পাচ্ছ, গুলাটা আমি অনেক পাতলা রেখেছি যাতে সেটা খেতে ভালো লাগে। যদি গুলাটা আমার গাঢ় হতো তাহলে মানে পিঠার শেপটা গোল আসতো বা সুন্দর হতো, এরকম লম্বা বা হতো না বা বড়ও হতো না, ছোটই হতো। তো যাই হোক, আমি এইভাবে পিঠাগুলো আমি বেজে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, আমি এইভাবে এরকম করে সব পিঠাগুলা বেজে নেব।
তো বন্ধুরা, যাই হোক আমার পিঠা সবগুলা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি আমার চুলাটা অফ করে দেব। আর এই দেখো বন্ধুরা, আমি সব পিঠাগুলা বানিয়ে নিয়েছি। তো দেখো কত সুন্দর হয়েছে, গোল হয়েছে, দেখতে অনেক ভালো লাগতেছে। এই দেখো নরম পিঠাগুলা, সফটও হয়েছে, পাতলাও হয়েছে। তো বন্ধুরা, এখন আমি একটা পেরিস নেব, পেরিসের মধ্যে পিঠাগুলো সার্ভ করে নিচ্ছি। তো আজকে আমার ময়দার তেলের পিঠা রেসিপিটা কীরকম হয়েছে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করতে জানাতে বলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আবারও তোমাদের সাথে দেখা হবে কোনো নতুন একটি ভিডিওতে। তো আবারও বলতেছি বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখো না কেন, প্লিজ সবাই ফলো করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।